আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব কোরআন সুন্নাহ অনুযায়ী যে 7টি বিষয় গোপন রাখা উচিত। সুপ্রিয় শ্রোতা, ইসলামে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা গোপন রাখার জন্য বিশেষ জোর তাকিদ দেওয়া হয়েছে। ব্যক্তিগত ও সামাজিক জীবনে নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জন্য কিছু ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা অপরিহার্য। এসব বিষয় শুধু ব্যক্তির সম্মান ও নিরাপত্তা রক্ষা করে না, বরং সমাজের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধি করে। সুপ্রিয় শ্রোতা, কোরআন সুন্নাহ মোতাবেক যে 7টি বিষয় গোপন রাখা উচিত তা হলো: 1. নিজের ইবাদত ও আমল। 2. দান সদকা। 3. নিজের দুঃখ কষ্ট। 4. পারিবারিক ও দাম্পত্য জীবনের গোপনীয়তা। 5. জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা। 6. অন্যের গোপন কথা বা আমানত। 7. সামাজিক গোপনীয়তা রক্ষা করা। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা বিষয়গুলোর একটু বিস্তারিত শুনি, তাহলে বুঝতে পারবো আল্লাহ তাআলা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদেরকে এই 7টি বিষয় গোপন রাখতে বলেছেন। 1 নম্বর, নিজের ইবাদত ও আমল। আল্লাহর সাথে আপনার সম্পর্ক এবং গোপন ইবাদত অন্যদের দেখানোর বিষয় নয়। লোক দেখানো ইবাদত ইসলামে নিষিদ্ধ। রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে হলে ইবাদত গোপন রাখতে হবে। হাদিসে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে লোকদের দেখানোর জন্য ইবাদত করে সে শিরক করেছে। সহিহ মুসলিম। লোক দেখানো ইবাদতের পরিণতি সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। অর্থাৎ দুর্ভোগ সেই সব নামাজির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর এবং যারা লোক দেখানোর জন্য করে থাকে। সূরা মাউন আয়াত 4 এবং 5। অতএব আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে নিজের ইবাদত গোপন রাখতে হবে এবং যে কোনো গোপনীয় আমল গোপন রাখতে হবে, যেন মানুষের কাছে প্রকাশিত না হয়। 2 নম্বর, দান সদকা। দান সদকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধু গরিবদের সাহায্য করাই নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনেরও অনন্য মাধ্যম। প্রকাশ্য দান করা ভালো হলেও গোপনে দান করলে তা রিয়া থেকে বাঁচা যায় এবং অধিক সওয়াব হাসিল করা যায়। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইন তুবতুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। অর্থাৎ যদি তোমরা সাদাকা প্রকাশ করো তবে তা উত্তম, আর যদি তা গোপন করো আর গরিবকে দিয়ে দাও তাহলে তাও তোমাদের জন্য উত্তম। সূরা বাকারা আয়াত 271। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা 7 প্রকার মানুষকে সেই ছায়ার নিচে আশ্রয় দিবেন। তাদের মধ্যে অন্যতম হলো যে ব্যক্তি গোপনে এমনভাবে দান করে যে তার ডান হাত দান করে বাম হাত তা জানতে পারে না। সহিহ বুখারী হাদিস নম্বর 1423। সুপ্রিয় শ্রোতা, এখানে প্রকাশ্য দান করো যেমন সওয়াবের কাজ, ঠিক তেমনি অপ্রকাশ্য বা গোপনীয় দান করলে সেখানে সওয়াব আরও বেশি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটিকে কাল কিয়ামতের মাঠে তার আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন তার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 3 নম্বর, নিজের দুঃখ কষ্ট। সুপ্রিয় শ্রোতা, সব কষ্ট সবার কাছে বলা উচিত নয়। কিছু কষ্ট শুধু আল্লাহর কাছে বলুন, এতে মন হালকা হবে এবং ধৈর্যের সওয়াব পাওয়া যাবে। কেননা আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 146। সুপ্রিয় শ্রোতা, আমরা ধৈর্যশীলদের সম্পর্কে পবিত্র কোরআন কারীমের অসংখ্য জায়গাতে দেখেছি আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা এটাও বলেছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এবং বলেছেন ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যত রকমের বিপদ আপদ আসুক তুমি ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর এটা হলো দৃঢ় সংকল্পের কাজ। অতএব আমরা আমাদের দুঃখ কষ্ট কিছু মনের মধ্যে আমরা ধরে রাখবো, আর যদি বলতেই হয় তাহলে শুধুমাত্র আল্লাহর কাছেই বলবো, আর কারো কাছে প্রকাশ করব না। 4 নম্বর, পারিবারিক ও দাম্পত্য জীবনের গোপনীয়তা। সুপ্রিয় শ্রোতা, স্বামী স্ত্রীর সম্পর্ক, ঝগড়া বিবাদ
বা ঘরোয়া বিষয় গোপন রাখতে ইসলামের নির্দেশনা রয়েছে। পারিবারিক জীবনের একান্ত গোপন বিষয়গুলো অন্যের কাছে ফাঁস করা নিকৃষ্ট অপরাধ। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সে ব্যক্তি হবে আল্লাহর কাছে নিকৃষ্ট পর্যায়ের, যে তার স্ত্রীর সঙ্গে মিলিত হয় এবং স্ত্রীও তার সঙ্গে মিলিত হয়, অতঃপর সে তার স্ত্রীর গোপনীয়তা ফাঁস করে দেয়। সহিহ মুসলিম হাদিস নং 3434। সুপ্রিয় শ্রোতা, এখানে শুধু স্ত্রী এবং স্বামীর সম্পর্কের কথাই নয়, বরং স্বামী এবং স্ত্রীর মধ্যে অনেক রকমের কথা থাকতে পারে, অনেক গোপন সলা পরামর্শ থাকতে পারে এবং ঝগড়া বিবাদও থাকতে পারে। এই সকল কিছু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যারা এগুলো অন্যের কাছে প্রকাশ করবে তারা নিকৃষ্ট মানুষ হিসাবে পরিগণিত হবে। 5 নম্বর, জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা। সুপ্রিয় শ্রোতা, ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা বা লক্ষ্য স্থির করলে তা আগেভাগে প্রকাশ করা উচিত নয়। তাহলে কেউ না কেউ পরিকল্পনা নস্যাৎ করার চেষ্টা করতে পারে। আপনি কোনো পরিকল্পনা করলেন এবং সেটা যদি আগেভাগে কারো কাছে প্রকাশ করে দেন, বলে দেন, তাহলে সে হতে পারে আপনার এই বাস্তবায়নের অন্তরা, এবং সে হয়তো আপনার এই সকল কিছু ফাঁস করে দিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের প্রয়োজন পূরণে সফলতা অর্জনের জন্য তা গোপন রেখো, কারণ প্রত্যেক নিয়ামত প্রাপ্ত হিংসিত হয়। তাবারানী হাদিস নং 16609। এই হাদিস স্পষ্ট করেছে যে মানুষ হিংসা করে, কিন্তু যিনি সফল হন তার সাথে হিংসা করে বেশি। এই জন্য কোনো সফল বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের কাছে প্রকাশ করতে নিষেধ করেছেন। 6 নম্বর, অন্যের গোপন কথা বা আমানত। সুপ্রিয় শ্রোতা, অন্য ভাইয়ের আমানত স্বরূপ কথাগুলো অন্যের কাছে ফাঁস করতে নেই, বলতে নেই। সম্পদের মতো কথাও কিন্তু আমানত, যা প্রকাশ করা একেবারেই হারাম। আপনার কাছে কেউ কোনো অর্থ আমানত রাখলে যেরকম গোপন রাখতে হবে, ঠিক তার কোনো কথাও যদি সে আমানত রাখে সেটাও কিন্তু গোপন রাখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি কোনো কথা বলার পর কেউ শুনেছে কিনা তা দেখলে তা আমানত স্বরূপ। আবু দাউদ হাদিস নং 4868। সুপ্রিয় শ্রোতা, কেউ গোপনে কথা বলল আর আপনি যখন এদিক সেদিক তাকিয়ে দেখলেন এই কথাটি কেউ শুনেছে কিনা, অতএব বোঝা গেল এই কথাটি অন্য কারো কাছে প্রকাশ করা যাবে না এবং প্রকাশ করার যোগ্য নয়। অতএব আপনাকে এটা গোপনই রাখতে হবে। যদি প্রকাশ করেন তাহলে এটা ওই আমানত খেয়ানত করার অপরাধী, আপনি অপরাধী হবেন, এমনকি আপনি মুনাফিক হিসাবে সাব্যস্ত হবেন। 7 নম্বর, সামাজিক গোপনীয়তা রক্ষা করা। সুপ্রিয় শ্রোতা, কাউকে ছোট করা বা অপমান করার উদ্দেশ্যে কোনো মুসলিমের পারস্পরিক গোপনীয়তা প্রকাশ করা ইসলামে নিষিদ্ধ। আপনি কাউকে ছোট করলেন, কারো পিছনে গীবত করলেন, কারো জাসুসি করলেন, তার পিছনে গোপন দোষটি অনুসন্ধান করলেন, এটা ইসলামে একেবারে নিষেধ। রাসূল বলেছেন, ওয়ালা তাজাসসু, তুমি কারো জাসুসি করো না, এবং কারো অপবাদ দেওয়া এটাও কিন্তু ইসলামে নিষিদ্ধ করেছেন। অতএব আমরা কাউকে হেয় করার জন্য, অপমানিত করার জন্য তার পিছনে কোনো কথা প্রকাশ করব না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুনিয়ার কোনো মুসলিমের দোষটি গোপন করে, আল্লাহ তাআলা তার দোষটি দুনিয়া ও আখিরাতে গোপন করবেন। সহিহ মুসলিম হাদিস নং 7028। অতএব বোঝা গেল, আপনি যদি কোনো মুসলিমের দোষ গোপন করেন, আল্লাহ তাআলা আপনার দোষগুলো কিয়ামতের মাঠে গোপন করবেন। কিন্তু আপনি যদি কারো দোষ প্রকাশ করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আবার কিয়ামতের মাঠে অপমানিত করবেন। আপনার দোষগুলোও কিন্তু আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। সুপ্রিয় শ্রোতা, কোরআন সুন্নাহ অনুযায়ী যে 7টি বিষয় গোপন রাখা উচিত, আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। আপনি এমন কোনো বিষয় গোপন করলেন যাতে আপনি সমাজে হেয় প্রতিপন্ন হলেন, অথবা আপনার কোনো গোপন পরিকল্পনা ফাঁস হয়ে গেল, অথবা কাউকে ছোট করার জন্য আপনি এই কথাগুলো অন্যকে জানিয়ে দিলেন, এটি ইসলামে একেবারে হারাম, একেবারে নিষিদ্ধ। অতএব আসুন আমরা এই 7টি বিষয় স্মরণে রাখি এবং কোরআন এবং সুন্নাহ মোতাবেক আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে পরিহার করার চেষ্টা করি, এবং আমরা একটি সুন্দর সমাজ গঠনের বিনির্মাণের জন্য আমরা সকলেই সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।